ভাঙড়ে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি নজর রাখবো। প্রসেনজিৎ, দেখো ভাঙড় আমরা দেখতে পাচ্ছি যে যেই সময় মানে সিচুয়েশন যাই হোক, ভাঙড় কিন্তু একরকম, আর এই ভোটের সময় ভাঙড়ের উত্তেজনা যেন অন্য লেভেলে চলে যায়। আবারও এখানে আমরা যে উত্তেজনার খবর পেলাম, তৃণমূল ভার্সেস আইএসএফ, ভোটের আগের রাতেও সেই উত্তেজনা কিন্তু সামনে এলো। একেবারেই দেখো, ভাঙড় কিন্তু বরাবরই শিরোনামে থাকে, সে ভোট হোক বা সাধারণ সময়। ভাঙড়ে কিন্তু বরাবরই রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক সন্ত্রাস সেটা কিন্তু লেগে থাকে, এবং ভোটের আগের দিন রাতেও কিন্তু তার অন্যটা হয়নি। আমরা গত কয়েকদিন ধরে দেখেছিলাম ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এবং লাগাতার ভাঙড়ের যে থানাগুলি রয়েছে, এখন ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে, আগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার মধ্যে ছিল, কিন্তু সেই সন্ত্রাস কমানোর জন্য তাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু তারপরেও ভাঙড়ে কিন্তু সন্ত্রাস কমেনি। ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বোমা বন্দুক লাগাতার উদ্ধার হয়েছে, এবং গতকাল রাত্রে অভিযোগ যে আইএসএফ কর্মীদের বাড়ি প্রসেনজিৎ, তুমি আমার সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। তবে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কিভাবে মারধর করা হয়েছে, রীতিমতো হাঁটাচলা করতে পারছে না। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করার। তো তৃণমূল প্রার্থী, ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তিনি কি বলছেন তার বক্তব্যটা একবার শোনাবো। लास्ट नाइट में जो हम लोग देखा था, ऐसा कभी नहीं देखा। कुछ पुलिस लोग हैं वो जो गुंडागर्दी कर रहा था, ये हमारे लिए अच्छा बात नहीं है, क्योंकि कुछ पुलिस लोग हैं वो घर में जाके कुछ घर तोड़ दिया, कुछ लोगों को ऐसा पिटाया जो और ठंग टूट गया, वो सब हॉस्पिटल में एडमिशन है। एक गुंडागर्दी भर रात में चल रहा है। वो एक काम कर, वो डराने के लिए ऐसा काम कर रहा है। लेकिन तृणमूल कांग्रेस का जो सपोर्टर्स है, वर्कर्स है, डराने का कोई बात ही नहीं है, और नहीं डरेगा। वो अपना तरीका से वो इलेक्शन करेगा, और तृणमूल कांग्रेस का पक्ष में जाएगा भांगड़। दादा, आईएसएफ के जो कैंडिडेट हैं नौशाद सिद्दीकी, वो तृणमूल के ऊपर ये आरोप लगा रहे हैं कि उनके कुछ बूथ के वर्करों को मारा पीटा गया है कल रात में। किस तरीके से देखते हैं? लेकिन ऐसा कोई बात ही नहीं है, ऐसा कोई बात ही नहीं है। एक छोटा प्रॉब्लम हुआ था हमारा, 2 लोग इंजरी है, वही पर उसी का 1 लोग इंजरी है। ये सब नौशाद सिद्दीकी वो वही से यही काम कर रहे हैं। वो उसका सपोर्टर जो है उसके मदद देकर यही काम कर रहे हैं। दादा, आखिरी सवाल ये है कि इतना सालों से आप राजनीति कर रहे हैं, विधायक रह चुके हैं, कभी ऐसा देखे हैं कि चुनाव के आगे दिन में एनआईए इलाके में जायजा लेती है? एनआईए, सीबीआई, ईडी, इनकम टैक्स, ये तो बीजेपी का एक ऑर्गेनाइजेशन है। ये ओनली फॉर बीजेपी आईएसएफ नहीं है, इसका और जो ऑर्गेनाइजेशन है, सेंट्रल एजेंसीज है, वो टोटली पिछले 3 मास में देखा है, वो सब लोग को गांव के भेज दिया। वहीं पर हमारा जो तृणमूल कांग्रेस का सपोर्टर्स है, वर्कर्स है, लीडर है, वहीं पर आरोप लगाया है और उसका अरेस्ट कर रहा है। यही काम तो चल रहा है। ये तो बीजेपी का यही तो तरीका है ना। वो जो पुलिस लोग यूपी से आया है, ओके, गुंडागर्दी करने के लिए आया है क्या? वो यहाँ पे जो जैसा बोल रहा है, शोले का सिनेमा हम लोग देखा था, वो जो डायलॉग मार रहा है, ये डायलॉग बंगाल में नहीं चलेगा। ये बंगाल है, हम लोग बंगाली है, हम लोग वो एक बोलेंगे तो हम लोग 2 बोलेंगे। ऐसा क्यों? एक पुलिस लोग आएंगे, वो लोग लॉ एंड ऑर्डर का सिचुएशन ठीक रहेगा, ऐसा बोलेगा। वो लोग घर के चला जाएगा, वापस शोले का डायलॉग मारेगा। ये तो अच्छा नहीं है भाई। ये हम लोग, हमारा बंगाल में हमारा बंगाली लोग ये नहीं सपोर्ट करेंगे, ऐसा काम नहीं चलेगा। दादा, आखिरी सवाल ये है, और कुछ दिन बाद वोट का रिजल्ट है, 200 से ज्यादा सीट हम लोग लेंगे। हम लोग तो ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার বক্তব্য আপনাদের শোনালাম। এবার আরাবুল ইসলামের কি বক্তব্য এ প্রেক্ষিতে শুনুন তার বক্তব্য। ভয়তে তৃণমূলের দালাল রয়েছে এখানে, তারা এইটা করে ওরে বার করে দিচ্ছে।
আমি ভয়ে 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 আমি একটারও ছাড়বো না এখানে প্রিসাইডিং অফিসার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সব দলের এজেন্ট থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এজেন্ট থাকবে না, ভোট হবে, সেটা আমি মানবো না। যদি সারা জায়গায় ক্যানিং এ করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এরা জানে না আরাবুল ইসলামের কথা। এখানে প্রতিটা এজেন্টদের ভয় দেখিয়ে আমার নিজে সই করা নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফর্ম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে। বেরিয়ে এসছে, তারপর আমি এসে বসিয়েছি এজেন্ট ফর্ম সব দিয়েছি। প্রতিটা বুথে ডিস্টার্ব করছে, আমি একটারও ছাড়বো না। ওরা জানে না আরাবুল ইসলাম কি। আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে, আমার যদি ভাঙড়ে এটা করতো, কোথায় যদি শওকত মোল্লা গোটা এলাকা জুড়ে এটা করছে, আমি 1 ইঞ্চি শওকত মোল্লাকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। কে দুর্বল ভাবে? আমাকে কেউ দুর্বল ভাবতে পারবে না। 34 বছর খেয়েছে, খেয়ে এখন ভুড়ি মোটা হয়ে গেছে, এখনো চেষ্টা করা দিবে। এরা চেষ্টা করছে যাতে আরাবুলের এজেন্ট না বসে, লুটপাট করবে, সেটা হবে না। এক্ষুনি জানাচ্ছি, সব জানানো হচ্ছে একটা পর একটা। ভাঙড়ে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি নজর রাখবো। প্রসেনজিৎ, দেখো ভাঙড় আমরা দেখতে পাচ্ছি যে যেই সময় মানে সিচুয়েশন যাই হোক, ভাঙড় কিন্তু একরকম, আর এই ভোটের সময় ভাঙড়ের উত্তেজনা যেন অন্য লেভেলে চলে যায়। আবারও এখানে আমরা যে উত্তেজনার খবর পেলাম, তৃণমূল ভার্সেস আইএসএফ, ভোটের আগের রাতেও সেই উত্তেজনা কিন্তু সামনে এলো। একেবারে দেখো, ভাঙড় কিন্তু বরাবরই শিরোনামে থাকে, সে ভোট হোক বা সাধারণ সময়। ভাঙড়ে কিন্তু বরাবরই রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক সন্ত্রাস সেটা কিন্তু লেগে থাকে, এবং ভোটের আগের দিন রাতেও কিন্তু তার অন্যটা হয়নি। আমরা গত কয়েকদিন ধরে দেখেছিলাম ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এবং লাগাতার ভাঙড়ের যে থানাগুলি রয়েছে, এখন ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে, আগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার মধ্যে ছিল, কিন্তু সেই সন্ত্রাস কমানোর জন্য তাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু তারপরেও ভাঙড়ে কিন্তু সন্ত্রাস কমেনি। ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বোমা বন্দুক লাগাতার উদ্ধার হয়েছে, এবং গতকাল রাত্রে অভিযোগ যে আইএসএফ কর্মীদের বাড়ি বেশ প্রসেনজিৎ, তুমি আমার সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। তবে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কিভাবে মারধর করা হয়েছে, রীতিমতো হাঁটাচলা করতে পারছে না। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করার। তো তৃণমূল প্রার্থী, ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তিনি কি বলছেন তার বক্তব্যটা একবার শোনাবো। लास्ट नाइट में जो हम लोग देखा था, ऐसा कभी नहीं देखा। कुछ पुलिस लोग हैं वो जो गुंडागर्दी कर रहा था, ये हमारे लिए अच्छा बात नहीं है, क्योंकि कुछ पुलिस लोग हैं वो घर में जाके कुछ घर तोड़ दिया, कुछ लोगों को ऐसा पिटाया जो का और ठंग टूट गया, वो सब हॉस्पिटल में एडमिशन है। एक गुंडागर्दी भर रात में चल रहा है। वो एक काम कर, वो डराने के लिए ऐसा काम कर रहा है। लेकिन तृणमूल कांग्रेस का जो सपोर्टर्स है, वर्कर्स है, डराने का कोई बात ही नहीं है, वो नहीं डरेगा। वो अपना तरीका से वो इलेक्शन करेगा और तृणमूल कांग्रेस का पक्ष में जाएगा भांगड़।